খুঁটি পুজো চমকে যাবেন না, এটাই এখন দস্তুর। হয়তো বিয়ে বাড়ি কিংবা শ্রাদ্ধবাড়ির জন্য প্যান্ডেল করার আগে হয়ে যেত খুঁটি পুজো, কিন্তু এখনও সেটা হয়নি। পুজো হলেই নিজেদের ওজন বোঝানোর জন্য খুঁটি পুজোর প্রচলন হয়েছে বেশ কয়েক বছর ধরেই। দুর্গাপুর উৎসব, সেখানেও হয়ে গেল খুঁটি পুজো। সেই খুঁটি পুজোয় পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, দুর্গাপুরে দূষণ বাড়ছে আর তা নিয়ে চিন্তাভাবনা এবং পদক্ষেপের সময় হয়েছে। এদিকে বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় শাসকদলকে কাঠগড়ায় তুলে তৃণমূলের দুই মন্ত্রীর সমালোচনা করেছেন। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আছে, তাদের কাজ দূষণ নিয়ন্ত্রণ করা। কিন্তু সবচেয়ে লজ্জার বিষয়, শহর থেকে গ্রাম ঘুরলে দেখা যাবে আমজনতা ক্ষোভের সাথে অভিযোগ তুলছে তারা দূষণ দেখতে পেলেও সরকারি সংস্থা দূষণ দেখতে পায় না। তবে জানা গিয়েছে দিল্লি আর দুর্গাপুর প্রায় কাছাকাছি হাত ধরাধরি করে চলেছে দূষণের বিষয়ে। মন্ত্রী প্রদীপ মজুমদারও কিন্তু উদ্বেগ প্রকাশ করেন দূষণ বৃদ্ধির কারণে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সূত্রে জানা গিয়েছে দুটি কারখানার উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল এবং 3টি কারখানাকে সতর্ক করা হয়। গোপালপুর বামুনারা শিল্প তালুকে রয়েছে প্রচুর ইস্পাত কারখানা। সেখানে বেশ কিছু কারখানা ইএসপি মেশিন সন্ধ্যার পর থেকে চালায় না বলেই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। শুধু তাই নয়, বহু বাস, মিনিবাস, অটো, পুলকার এবং স্কুল বাসগুলি থেকে মারাত্মক কাল ধোঁয়া ছাড়া হলেও কিভাবে এইসব যানবাহন ফিট সার্টিফিকেট পায় তা ভেবেই পায় না আমজনতা। এছাড়া রয়েছে অসচেতন বাসিন্দারা কাগজ ও পাতা পুড়িয়ে ফেলে, যার জন্য ব্যাপকভাবে বাড়ছে দূষণ। রাতুরিয়া, অঙ্গদপুর শিল্পতালুকে বেশ কয়েকটি স্পঞ্জ আয়রন কারখানা রয়েছে, সেখানেও একই অভিযোগ উঠছে। অভিযোগ ইএসপি মেশিন না চালানোর। প্রশ্ন উঠছে, দূষণ মাত্রাতিরিক্ত বাড়লেই টনক নড়ে, কিন্তু সারা বছর রাজ্য সরকারের এই সংস্থাকে দেখা যায় না কড়া ব্যবস্থা নিতে। শিল্পতালুকে গা ঘেঁষা গ্রামগুলির বাসিন্দারা বলছেন এলাকায় শ্বাসকষ্ট বাড়ছে, অ্যালার্জি বাড়ছে। শিশু ও বৃদ্ধদের কষ্ট হচ্ছে ভোর আর সন্ধ্যা থেকে রাতে, কারণ এই সময় নিয়ম ভাঙার খেলা চলে বলে অভিযোগ বাসিন্দাদের। লাউ তো বটে, কিন্তু আনেকে মার্কা অবস্থা। দূষণ হচ্ছে, বাড়ছে, কিন্তু দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কি ব্যবস্থা নিচ্ছে সারা বছর ধরে তার কোন বার্তাই আমজনতা দেখতে পাচ্ছেন না। আর দুর্গাপুর 330। তো এইসবগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা করার সময় এসেছে এবং আপনাদের অত্যন্ত দায়িত্ব নিয়ে বলে যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিশেষ আগ্রহী দুর্গাপুরের মানুষজনের জন্য। দুর্গাপুর মানুষকে তিনি ভালোবাসেন, আপনারা জানেন যে রাজনৈতিক প্রয়োজনেও বাঁকুড়া, বীরভূম, অন্য জায়গাতেও তার রাজনৈতিক প্রয়োজন থাকলেও দুর্গাপুরকে তিনি বেস ক্যাম্প করে দুর্গাপুরকে থাকেন। সুতরাং আমরা সবাই মিলে, আমি নিজে ব্যক্তিগতভাবে একটা চিঠি দিয়েছি ডেস্টিনেশন দুর্গাপুর বলে। দুর্গাপুরে বন্ধ কলকারখানা যে কয়েকটা আছে এবং দুর্গাপুরে আবার নতুন করে কিভাবে এটাকে, অলরেডি দুর্গাপুর শিক্ষা, এডুকেশন হাব, হেলথ হাব, এবং সেই সঙ্গে আমরা এখানে কম্পিউটারাইজ যে সমস্ত বিভিন্ন ব্যবসাপাতি আছে সেগুলো আমরা এখানে আনার জন্য একটা চিন্তা ভাবনা করছি। তো আমাকে দিদি বলেছেন যে স্যার এবং বলয়দার সঙ্গে ব্যাপারে পরামর্শ করে শশী পাঁজার সঙ্গে কথা বলার জন্য। আমরা এটা নিয়ে চিন্তা। রাজ্যের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার কাল বলেছেন যে দিল্লির পরে দ্বিতীয় পলিউশনের জন্য জায়গা হচ্ছে দুর্গাপুর। তাহলে আমার প্রশ্ন, এই জেলা থেকে নির্বাচিত 2জন মন্ত্রী আছেন, প্রদীপবাবু এবং মলয়বাবু, তারপরেও কেন এই শিল্পাঞ্চলে যে সমস্ত কারখানাগুলো রয়েছে তারা ইএসপি মেশিন চালায় না? কেন তারা দূষণ নিয়ন্ত্রণ করছে না? এবং এই দূষণ নিয়ন্ত্রণ যখন করছে না, তাহলে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং রাজ্যের সরকার কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছেন না? আমরা এই দাবি জানাচ্ছি। শুধু প্রদীপবাবু আর মলয়বাবুরা বিভিন্ন সভায় দাঁড়িয়ে সরকারের পক্ষে কথা বলবেন, আর সরকার যে দূষণ নিয়ন্ত্রণ নিয়ে কোনো তাদের ভূমিকা নেই, এই ভূমিকা কেন নেই সে নিয়ে কেন প্রশ্ন তুলছেন না, আমরা এই দাবি জানাচ্ছি।